Welcome back to the channel Traveler's Eye. This is Shibuya Crossing, Tokyo, Japan. সুধী দর্শক, টোকিওর শিবুয়া সিটি থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 29 অক্টোবর 2025। এটি শিবুয়া ক্রসিং, জাপানের অন্যতম একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় এই শিবুয়া ক্রসিং। এখানে হাজার হাজার মানুষ দিনে এবং রাত্রিতে এভাবে রাস্তা ক্রস করে, রাস্তা পার হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে। মানুষ এখানে পারাপার হয়। এই শিবুয়া ক্রসিংটি দেখার জন্যে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ভ্রমণে আসে। এখানে বিভিন্ন দেশের মানুষ দেখতে পাওয়া যায়, আমেরিকান, ব্রিটিশ এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই শিবুয়া ক্রসিং দেখার জন্য, শিবুয়া ক্রসিং পার হওয়ার জন্য এখানে মানুষ ভ্রমণে আসে। এই শহরটি জাপানের অন্যতম একটি শহর, খুবই ব্যস্ত এই শহরটি। শিবুয়া শহর। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই বিল্ডিংটির নাম শিবুয়া স্ক্রাম্বল স্কয়ার। আর এরই সামনে এই শিবুয়া ক্রসিং। বলতে পারেন এটি একটি চৌরাস্তা, চারিদিক থেকে গাড়ি আসে। গাড়ি যখন থেমে যায় তখন মানুষ এভাবেই ছুটাছুটি করে পার হয়। অনেকটা আনন্দ উল্লাস করে এখানে পার হয়। অনেকে সেলফি তোলে, ভিডিও করে, যার যা খুশি এখানে সেভাবেই ছবি তোলে, সেলফি তোলে। রাত্রি যত গভীর হয় এখানে মানুষের সমাগম তত বাড়ে।
চলুন একটু ভিতর দিকে হেঁটে দেখে আসি কি আছে। Please refrain from drinking alcohol, smoking, and early garbage at public places. It is prohibited from Shui City by law. We hope for your understanding and cooperation. 这里是来自涩谷区的通知。目前我们正在加强文明礼仪的宣传。根据条例，涩谷车站附近禁止在街头等公共场所饮酒、吸烟和乱扔垃圾。感谢您的 এই শহরটির নাম শিবুয়া, 谢谢。 কিন্তু এই জায়গাটির নাম হলো 도겐자카। 현재 모두가 즐겁게 지낼 수 있도록 매너 캠페인을 진행하고 있습니다. 시부야역 주변에서는 공공 강세장의 경우도 দেখেন দুপাশে সারি সারি বিভিন্ন ধরনের শপিং মল, দোকানপাট, বিভিন্ন পসরা সাজিয়ে তারা বসে আছে। এটি একটি জুয়েলারি দোকান। Imitation, not gold. রেস্টুরেন্টের ডাকতেছে ইরাশাই মাসে, অর্থাৎ স্বাগতম। এটা রামেনের দোকান, অর্থাৎ নুডলস যেটাকে বলে জাপানি ভাষার রামেন। এটি লেখা আছে হালাল, হালাল রামেন। যে বয় হংকং স্ট্রিট ফুড, এটি হংকংয়ের একটি খাবারের দোকান।
আমি এই শহরের শেষ রাত্রি 11:30 পর্যন্ত থেকেছি। 11:30 পর্যন্তও মানুষের এরকম ভিড় থাকে। তারপরে লোকজন থাকে কিনা আমি জানি না, যেহেতু ট্রেন 12টা পর্যন্ত চলে। তো লোকজন, আশেপাশে লোকজন থাকে অবশ্যই। দোকানপাট এখানে 9টায় বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, যে সমস্ত রেস্টুরেন্টগুলো সারা রাত্রি চলে, 24 ঘন্টা খোলা থাকে। এমন অনেক রেস্টুরেন্ট এই শিবুয়া শহরে আছে। অতএব বোঝা যায় যে কম বেশি হলেও সারা রাত্রি এই শহরটিতে লোকজনের আনাগোনা থাকে। বিশেষ করে শনিবার এবং রবিবার ছুটির দিন আরও বেশি ভিড় থাকে এই শহরে। আজ তো বুধবার, কাজে ভিড় একটু কম, কিন্তু শনিবার আর রবিবার এবং শুক্রবারেও অনেক ভিড় থাকে। এটি একটি হালাল রামেনের দোকান, অর্থাৎ হালাল নুডলসের দোকান। টার্কিশ, তুরস্কের এই দোকানটি তুরস্কের। অনেক জায়গায় লেখা আছে ইস্তাম্বুল। কেবাব, ওয়াগিও অর্থাৎ জাপানি একটি ব্র্যান্ডের গরুর গোশতকে ওয়াগিও বলে। খুব দামি এই ওয়াগিও এবং খুবই সুস্বাদু এই জাপানি ওয়াগিও, অর্থাৎ জাপানি এই গরুর গোশতটি অত্যন্ত সুস্বাদু। এখানে লেখা আছে হালাল, তার মানে এটাও হালাল উপায়েরা প্রসেস করে থাকে। যেহেতু এই শহরে বিভিন্ন দেশ থেকে লোকজন ঘুরতে আসে, অনেক আরাবিয়ান আসে, মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, অনেক মুসলমান এই শহরে ঘুরতে আসে তাদের হালাল খাবারের জন্য। এই হালাল অনেক দোকান, রেস্টুরেন্ট এই শহরে আছে। এটি হলো সুশির দোকান, অর্থাৎ মাছ। এখানে মাছ পাওয়া যায়। টুনা ফিশ জাপানিরা কাঁচা খেয়ে থাকে। টুনা টুনা ফিশ এদেশের মানুষ কাঁচাই খেয়ে থাকে। সাগরের এই টুনা ফিশ কোনো গন্ধ নেই। মাছের যে একটা আষ্টে গন্ধ এই
টুনায় সেটি বা সাগরের মাছে, জাপানে যে সাগরের মাছগুলো আসে এগুলোতে কোনো রকম আষ্টে গন্ধ নেই। শুধু দর্শক, আমি আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আইটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে জাপানে কাজ করে এই ভিডিও রেকর্ডিং করে আপলোড করাটা অনেক কঠিন, সময় পাওয়া যায় না। তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করব জাপানের বিভিন্ন শহর ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। জাপান আসলে খুবই একটি সুন্দর দেশ, অত্যন্ত সুন্দর একটি দেশ, পরিচ্ছন্ন, পরিষ্কার। এই দেখেন, এরাও বিদেশি, আমিও বিদেশি দেশে। তারপরেও এই দেশে, এই শিবুয়া শহরে অনেক পর্যটক আসে প্রতি বছর, প্রত্যেকটা দিন। আমি মোটামুটি এই শিবুয়া শহরে বা টোকিওতে প্রতিদিন আমাকে আসতে হয়। আমি দেখেছি প্রতিদিন এই শহরে টুরিস্টে ভরপুর থাকে। জাপানে কেউ ভ্রমণ করতে আসলে শিবুয়া শহরে একবার হলেও আসবে। এই শিবুয়ার ব্যস্ততা, এই শিবুয়ার ভিড়, জাঁকজমক, এই আলোকসজ্জাগুলো দেখার জন্য মানুষ এই শিবুয়া শহরটিতে একবারের জন্য হলেও আসে পর্যটক। আমার সামনে আমি যে কয়জন লোক দেখতেছি এরা সবাই বিদেশি। এই দেখেন, সম্ভবত এরা, এদের চেহারায় বলে এরা মালয়েশিয়ান অথবা ইন্দোনেশিয়ান হবে, অথবা থাইল্যান্ড,
ঘুরতে এসেছে। বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়েছে, যার যেমন খুশি তেমনই সেজেছে। এই হলো শিবুয়া ক্রসিং। আমি এখন ক্রস করে রাস্তার ওই পাশে যাব। ওই জায়গাটির নাম হলো হাচিকো স্কয়ার। এটি শিবুয়া স্টেশনের সামনে একটি চত্বর, নাম হাচিকো স্কয়ার। হাচিকো একটি কুকুরের নাম, সেই কুকুরের নাম অনুসারেই এই চত্বরটির নাম হয়েছে হাচিকো স্কয়ার। আমি আপনাদেরকে সেই হাচিকো অর্থাৎ সেই কুকুরটির মূর্তি আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এখানে এরা সবাই বিদেশি পর্যটক ঘুরতে এসেছে এই শিবুয়া সিটি বা শিবুয়া ক্রসিং দেখার জন্য এসেছে। সেই কুকুরের মূর্তি স্ট্যাচু হাচিকোকে আমি দেখি আমার ভিডিওটি শেষ করব। বিদেশিরা আসে এই কুকুরের সামনে সেলফি তোলে। এই হলো সেই হাচিকো কুকুরটি। এর বিশাল একটি ইতিহাস আছে, যেটি আজকে আমি আপনাদেরকে বলবো না। এটি হলো হাচিকো স্ট্যাচু, কুকুরের একটি মূর্তির নাম হলো হাচিকো। আর এই কুকুরের নাম অনুসারেই এই চত্বরটির নাম দেওয়া হয়েছে, বা এই চত্বরটির নাম হাচিকো স্কয়ার। এই লাল জ্যাকেট পরা এনারা বিদেশি পর্যটক অর্থাৎ ভ্রমণকারী। দেখেন মানুষের কি উল্লাস। প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল, ক্যামেরা, সবাই সেলফি তুলছে, ভিডিও করছে।
Let's take a picture of you. Me muero. Me parece. সুধী দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।